এটাই সেই রাস্তা যেটাকে অনেকে বলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড। এক পাশে বিশাল নীল সমুদ্র, আরেক পাশে সবুজে মোড়া পাহাড়। যে রাস্তা ধরে গেলে মনে হয় পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত চলে যাচ্ছে। হাই, আমি তানভীর। স্বাগত জানাই তোমাদের কক্সবাজার থেকে টেকনাফের মেরিন ড্রাইভ রোডে। এই রাস্তাটার প্রতিটি বাঁক, প্রতিটি হাওয়া, প্রতিটি ঢেউ যেন এক একটা গল্প বলে। আজ সেই গল্পই শোনাবো মেরিন ড্রাইভের রোডের, ঢেউয়ের আর নিঃশব্দ মায়ার গল্প। রাস্তাটা শুরু হয় কক্সবাজার শহর থেকে। গাড়ি একটু সামনে বাড়ালে দেখা মিলে বিশাল বঙ্গোপসাগরে। বাম পাশে তখন পাহাড়, একটার পর একটা সবুজ চূড়া, যেন পাহাড়গুলো তাকিয়ে আছে সেই সমুদ্রের দিকে। এই রাস্তাটার সবচেয়ে বড় জাদু, দুই পৃথিবী একসাথে হাঁটে এখানে। একদিকে শান্ত সমুদ্র, অন্যদিকে নীরব পাহাড়। কখনো বাতাসে লবণ মেশানো গন্ধ, আবার কখনো পাহাড়ে পাথর ঘষে ওঠা ঝিরিঝিরি শব্দ। রাস্তাটা এতটাই সুন্দর, মনে হয় প্রকৃতি নিজ হাতে এঁকেছে এই চিত্র। কালো বিটুমিনের রাস্তা, তার দুই পাশে সোনালী বালি আর সবুজ ঘাসের রেখা। দূরে দেখা যায় মৎস্যজীবীদের ছোট নৌকা, আর মাথার উপরে উঠছে সাদা চিল। সূর্য যখন মাথার উপরে থাকে, রাস্তা ঝলমল করে রূপালী আলোয়। বিকেলের দিকে পুরো আকাশটা কমলা হয়ে যায়। ঢেউয়ের ওপর প্রতিফলিত হয় সূর্যাস্তের আগুন রং। গাড়ি থামিয়ে যদি একটু নেমে পড়ো, দেখবে বাতাসে তোমার চুল উঠছে, আর চোখের সামনে অনন্ত নীলের ভিতর ডুবে যাচ্ছে সূর্য। এই রাস্তাটা সব সময় খুব বেশি ভিড় থাকে না, কখনো কখনো পুরো রাস্তা ফাঁকা, শুধু তুমি, তোমার বাইক আর প্রকৃতি। এই নির্জনতায় একটা কিন্তু শান্তি আছে, যেন সব সময় একটু ধীরে চলে, বাতাস একটু মিষ্টি। রাস্তায় মাঝে মাঝে দেখা যায় সৈকতের পাশে ছোট ছোট দোকান, তাজা নারকেল পানি, শামুকের মালা বা স্থানীয় ফল বিক্রি করছে কেউ একজন। তাদের হাসি, তাদের সহজ সরল জীবনযাপন, সব মিলিয়ে মনে হয় বাংলাদেশ সত্যি এক অসাধারণ দেশ। যাত্রা যত টেকনাফের দিকে যায়, ততই প্রকৃতির রূপ বদলায়। পাহাড়গুলো একটু উঁচু হতে শুরু করে, সমুদ্রের রং আরো গাঢ় হয়। কোথাও কোথাও ছোট ছোট ঝর্ণা নেমে আসে পাহাড় বেয়ে, আর সেই পানি এসে মিলিত হয় সাগরের। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে গেছে, গাড়ির গায়ে পড়ছে সোনালি আলো, চারপাশ শুধু নীরবতা। মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে নিখুঁত দৃশ্যটা এখন তোমার সামনে। তো আমরা যে বীজটাতে আছি, আমরা বীজটার নাম জানি না, কিন্তু দেখেন বীজটার পরিবেশটা, আর ওই যে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে কতটা সুন্দর, সামনে নৌকাগুলো, মানে অস্থির একটা লুক। কিন্তু আমরা রাস্তা পার হইতে পারবো না, আর আমাদের হাতে সময় কম, এজন্য আমরা আসলে ছবিগুলো ভালোভাবে ক্যাপচার করতে পারতেছি না। আর এই যে এখানে গাছগুলোর এখানে যে ঝুলন্ত ইয়াটা, এখানে আমাদের বাইকগুলো রেখে আমরা ছবি তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর পরিবেশ, আর এখানে অনেক কটেজ আছে। আমরা চেষ্টা করব আর একদিন আমাদের স্টে আমরা যাতে কক্সবাজারে করতে পারি, এবং সেটি হচ্ছে আমরা এই কটেজগুলোতে যাতে করতে পারি, সেটি আমরা আজকে যে ডিসিশন নিব যে এখানে আসা যায় কি না। তো আসলেই কিন্তু মানে অনেক সুন্দর একটা পরিবেশ, আর অনেক সুন্দর। আমরা যে কলাতলিতে দেখি অনেক জ্যাম, সেই জ্যাম মানে এত মানুষের ভিড় কিন্তু এগুলোতে নাই। কিন্তু এই ট্রলারগুলোর মানে দেখতে, এগুলোতে ছবি তুললে অনেক সুন্দর লাগতো, কিন্তু রাস্তা পার মানে আমরা সবাই জুতো পরে আসছি, তো এটা পার হয়ে ওইদিকে যাওয়া আমাদের জন্য পসিবল না, তাই আমরা এগুলো তুলতে পারলাম না। তো ইনশাআল্লাহ আমরা যদি আরেকদিন এইখানকার কটেজগুলো ভাড়া নিই এবং এখানে স্টে করি, তাহলে অবশ্যই আপনাদেরকে এইখানকার সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আর নয়, আজকে আমাদেরকে ফিরে যেতে হবে। ধীরে ধীরে সূর্য ডুবে যায় দিগন্ত, আকাশে তখন লাল কমলা বেগুনি সব রং নাচে এক। ঢেউগুলো যেন আলোকে বিদায় জানায় প্রতিদিন। তুমি হয়তো চুপচাপ বসে আছো, সমুদ্রের দিকে তাকিয়ে ভাবছো জীবনে এত কিছুর তো দরকার নেই। একটা নিরিবিলি রোড, একটু বাতাস, আর এই রঙিন আকাশই যথেষ্ট। মেরিন ড্রাইভ শুধু একটা রাস্তা না, এটা একটা অনুভূতি, যেখানে পাহাড় আর সমুদ্রের প্রেমের গল্প শোনা যায়, যেখানে মন হালকা হয়ে যায় আর তুমি বুঝতে পারো প্রকৃতি হলো সবচেয়ে সুন্দর শিল্প। এই ছিল আজকের যাত্রা মেরিন ড্রাইভের পাহাড়, সমুদ্র আর রোদের গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে একদিন নিজে এসো, দেখে যাও এই নীল পৃথিবীটা নিজের চোখে। আমি তানভীর ক্রিয়েশন থেকে দেখা হবে আবার পরের ভ্রমণে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।